ভিন রাজ্যে যারা কাজে গিয়েছে বা তারা বিপদগ্রস্ত, তাদের জন্য আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম। সুপ্রিয় সম্মানিত দেশবাসী, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আপনাদের ভালাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার শরীফে চাইতেছি। আজ আমরা উপস্থিত হয়েছি বিশ্ব মানব কল্যাণ ইসলামী ট্রাস্টের তরফ থেকে আপনাদের সম্মুখে কিছু বার্তা দেওয়ার জন্য, বিশেষ করে যে পশ্চিমবাংলা থেকে ভিন রাজ্যের যে সমস্ত ভাইয়েরা কাজে গিয়েছেন, গিয়ে যারা বিপদগ্রস্ত হয়ে পড়েছেন এবং যারা জাতিগতভাবে হিংসায় যারা আক্রমণ হচ্ছেন এবং হয়েছেন, তাদের জন্য আমরা একটা সুখবর দেওয়ার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বিশ্ব মানব কল্যাণ ইসলামী ট্রাস্টের তরফ থেকে আমরা একটা হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে আমরা এই এমটি বাংলা ওয়াজ এবং নির্ভীক বার্তার মাধ্যম দিয়ে আপনাদের কাছে একটা সুসংবাদ পৌঁছাতে চাচ্ছি। যেই নাম্বারে আপনারা যোগাযোগ করলে পশ্চিমবাংলার এবং বিহার উড়িষ্যা বাংলার শ্রমিক ভাইরা, সমস্ত ভাইরা বিহারে এবং রাজস্থানে এবং পাঞ্জাবে, হরিয়ানায় এবং অন্যান্য রাজ্যে যারা কর্মরত অবস্থায় আছেন, যাদেরকে বাংলা ভাষায় কথা বললে এবং মুসলমান পরিচয় পেয়ে যারা আরএসএস বিজেপি যারা আক্রমণ করছেন, যারা বিপদগ্রস্ত হয়ে পড়েছেন এবং যারা বিপদের আশঙ্কা করছেন, তারা এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমরা আপনাদের পাশে আছি। আমরা আপনাদেরকে সেই জায়গা থেকে কিভাবে তুলে আনা যাবে, আপনাদের কিভাবে হেল্প করা যাবে, আমরা ইনশাল্লাহ যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা চেষ্টা করব। আমাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 9123894762 এবং যে সমস্ত বাইরে রাজ্যে যে সমস্ত শ্রমিক ভাইরা আক্রান্ত হয়েছেন এবং যারা আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে এসেছেন, তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমরা তাদের ইনশাল্লাহ চিকিৎসার সুব্যবস্থা করব এবং তাদেরকে আমরা আমাদের দ্বারা যতটুকু সাধ্য আমরা তাদেরকে আর্থিক সাহায্য দেব ইনশাল্লাহ। আমরা বিশ্ব মানব কল্যাণ ইসলামী ট্রাস্টের তরফ থেকে আমরা আপনাদের সম্মুখে এই বার্তা দিলাম। এই পর্যন্ত বলে সকলের কাছে দোয়ার আবেদন জানিয়ে এখানে সংক্ষেপ করলাম। আমি ভারতবর্ষের পশ্চিমবাংলার দক্ষিণ নলপাড়া কাজীপাড়া থেকে, সন্দেশখালী থেকে বিশ্ব মানব কল্যাণ ইসলামী ট্রাস্টের সম্পাদক আমি আপনাদের ভাই মাওলানা আব্দুল্লাহ মারুফ। আমি আপনাদের এই খবরটা, এই সুসংবাদটা দিলাম। আপনারা এই ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ করছি। এই পর্যন্ত বলে সংক্ষেপ করলাম। এবং বাংলা থেকে ভিন রাজ্যে যারা কাজ করতে গিয়ে সমস্যায় পড়েছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং আপনারা যারা হেনস্থার শিকার হয়েছেন, আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে, সংবাদপত্রের মাধ্যম দিয়ে আমরা খবরটা পাচ্ছি, পেয়ে আমরা তার জন্য খুবই দুঃখিত, খুবই মর্মাহত যে আজকের আমাদের যে এই সরকারের দিল্লিতে যে কেন্দ্রের যে মাননীয় প্রধানমন্ত্রীর সরকার থাকাকালীনে এরকম যে আমার ভারতবর্ষের নাগরিকের উপরে যে একটা হিংসার বার্তা, তাদের হিংসা করে তাদেরকে প্রাণে মেরে দেওয়া হচ্ছে, তাদেরকে আক্রমণ করা হচ্ছে। তারা যে রুজি রুটির টানে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা যে তাদের বাচ্চাদের মুখে, পিতা মাতার মুখে আহার জোগানোর জন্য তারা একটা কর্ম করতে গিয়ে আজকের তারা হিংসার শিকার হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী, আমি দৃষ্টি আকর্ষণ করছি এই চ্যানেলের মাধ্যম দিয়ে, যে উনি অবিলম্বে তাদেরকে কঠোর এবং কঠিনভাবে কঠোর হস্তে তাদেরকে দমন করুন। এবং সেই রাজ্যের যারা মুখ্যমন্ত্রী আছেন, সেই সমস্ত মুখ্যমন্ত্রীদের কাছ দৃষ্টি আকর্ষণ করছি যে আমার পশ্চিমবাংলায় 1.5 কোটি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ তারা কর্ম করছে, তাদেরকে আমরা তো কোনো আক্রমণ করছি না। আমার রাজ্যের 1.5 লক্ষ মানুষ ভারতবর্ষের বিভিন্ন স্টেটে তারা কর্ম করছে, তাদের উপরে কেন আক্রমণ করা হবে, তাদের উপরে কেন নির্যাতন করা হবে, জুলুম করা হবে? বাংলা ভাষায় কথা বলার দরুন আজকের তাদেরকে মুসলমান পরিচয় পেয়ে তাদের উপরে এইরকমভাবে নির্যাতন জুলুম অবিলম্বে বন্ধ করা হোক। তা না হলে আগামী দিনে আমরা এই সমস্ত বাইরের যে সমস্ত শ্রমিক ভাইরা 1.5 কোটি পশ্চিমবাংলায় আছে, আমরা তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে আমরা বাধ্য হব। যদি আমার পশ্চিমবাংলার ভাই বোনেরা সেখানে গিয়ে নিরাপত্তা না পায়, সেখানে যে যদি তারা জুলুমের শিকার হয়, তো আমরা আগামী দিনে এরকম একটা পদক্ষেপ নিতে বাধ্য হব, যাতে করে আমাদের বাধ্য না হতে হয়। তার জন্যে আমি সমস্ত
পশ্চিমবাংলার বাইরে যে সমস্ত রাজ্যে আমার পশ্চিমবাংলার ভাই বোনেরা কর্মরত, তারা যাতে হেফাজতে থাকেন, তারা যাতে নির্যাতন জুলুম অত্যাচারের শিকার না হন, সে তার হাত থেকে যাতে বাঁচতে পারে, তার জন্য সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের ভাই মাওলানা আব্দুল্লাহিল মারুফ এই পর্যন্ত বলে সকলের কাছে দোয়ার আবেদন জানিয়ে সংক্ষেপ করলাম। আসসালামু আলাইকুম।